হ্যালো গাইস, বিডি টেক হাউসের এখনকার ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। এখন আমি যে ভিডিও টিউটোরিয়ালটা করব সেটা হচ্ছে ভিডিও এডিটিং নিয়ে। সেটা হচ্ছে মূলত অ্যান্ড্রয়েড ডিভাইস বা আপনার স্মার্টফোন দিয়ে ভিডিও এডিটিং। ভিডিও এডিটিংয়ের জন্য আমরা জানি অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন খুব একটা কার্যকরী নয় বা খুব একটা ভালো এডিটিং করা যায় না। এর জন্য অবশ্যই আপনার কম্পিউটার এবং কম্পিউটারে ভালো কিছু সফটওয়্যার আছে ভিডিও এডিটিংয়ের জন্য, যেগুলো প্রফেশনাল বিভিন্ন সফটওয়্যার, যেমন অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্টস, সিনেমা, অনেকগুলো আছে। এগুলো আপনারা বিভিন্ন প্রফেশনাল ভিডিও এডিটিংয়ের জন্য এডিট করতে ইউজ করবেন। বাট সিম্পল ভিডিও এডিটিং, আপনার ফটো দিয়ে স্লাইড শো কিংবা আপনার কোনো ছোটোখাটো ভিডিও, এগুলো এডিটিং করার জন্য আমরা মোবাইল দিয়ে এগুলো খুব সহজে করতে পারি এবং খুব ভালোভাবেই করতে পারি। তাছাড়া আপনাদের সবার হয়তো কম্পিউটার নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনাদের ভিডিও এডিটিংয়ের জন্য আপনি অ্যান্ড্রয়েডের ফোনটা ইউজ করতে পারেন। তো আজকে আমি যে সফটওয়্যারটা নিয়ে বলতে চাই যে ভিডিও এডিটিংয়ের জন্য, সেটা হচ্ছে ভিভা ভিডিও প্রো। ভিভা ভিডিও প্রো হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য সবচেয়ে ভালো সফটওয়্যার ভিডিও এডিটিং এর জন্য। মানে এর থেকে আর কোনো ভালো সফটওয়্যার আমি খুঁজে পাইনি অ্যান্ড্রয়েডের জন্য। সো আমার মনে হয় এটাই ইউজ করা উচিত আপনাদের। আমি এটা পার্সোনালি ইউজ করি যদি যে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে। প্রথমে বলে কিভাবে সফটওয়্যারটা পাবেন। এই ক্ষেত্রে আপনারা প্লে স্টোরে গেলে ভিভা ভিডিও প্রো পাবেন না, ভিডিও ভিডিও ফ্রি যে ভার্সনটা এটা পাবেন। বাট ফ্রি ভার্সনে কিছু ধরাবাঁধা আছে, যেমন হচ্ছে আপনি 10 মিনিটে বেশি ভিডিও এডিটিং করতে পারবেন না। আবার আপনি যদি ভিডিও এডিটিং করেন সেক্ষেত্রে আপনার একটি ওয়াটার মার্ক থাকবে ভিভা ভিডিওতে, যেটা আসলে খুবই আনপ্রফেশনাল দেখায়। যে আপনার ভিডিও, সেই ভিডিওর মধ্যে একটা ওয়াটার মার্ক আছে যে মেক ভিভা ভিডিও, এটা খুব একটা ভালো দেখে না। আর তৃতীয় যে প্রবলেমটা সেটা হচ্ছে যে খুব একটা ভালো রেজুলেশন ভিডিও আপনি পাবেন না, আউটপুট পাবেন না। আউটপুটটা হয়তো খুব নর্মাল রেজুলেশন হবে। সেক্ষেত্রে আপনাদের ভিভা ভিডিও প্রোটা ইউজ করা উচিত। সমস্যা হলো, প্রোটা যদি আপনারা ইউজ করতে চান, অর্থাৎ প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হলে আপনাকে এটা পেইড করতে হবে, অর্থাৎ এটা একটা পেইড সফটওয়্যার। সো আপনারা এটা প্লে স্টোর থেকে ডাউনলোড না করে আপনারা আপনাদের ব্রাউজারে গিয়ে ভিভা ভিডিও প্রো লিখে অ্যাপ লিখে সার্চ দিবেন, অর্থাৎ যে লেটেস্ট ভার্সনটা ওইটা লিখে সার্চ দিবেন। সম্ভবত এখন 4.5.8 এর লেটেস্ট ভার্সন। এটা লিখে সার্চ দেওয়ার পর আপনার বিভিন্ন সাইট পাবেন। এই সাইটগুলো থেকে যে কোনো একটা থেকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। সো চলুন চলে যাই সফটওয়্যারে। সফটওয়্যারে শুরুতে ঢুকলে আপনারা এই অপশনগুলো দেখতে পাবেন। এই অপশনগুলোর মধ্যে প্রথমে যে অপশনটা আছে ক্যাপচার, অর্থাৎ আপনার এখানে ভিডিও ক্যাপচার অপশন রয়েছে। সেক্ষেত্রে আপনি আপনার নর্মাল বা আপনার মোবাইলের যে ডিফল্ট ক্যামেরা আছে ওইটা দিয়েও ভিডিও ক্যাপচার করতে পারেন, আর এখান থেকে আপনি ভিডিও ক্যাপচার করতে পারেন। সো এখান থেকে ভিডিও ক্যাপচারের জন্য জাস্ট ক্যাপচারে ক্লিক করবেন। ক্যাপচারে ক্লিক করলে আপনারা এরকম দেখতে পাবেন। সেখান থেকে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে আপনারা এখান থেকে ক্লিক করে বিভিন্ন ইফেক্টগুলো ইউজ করতে পারবেন ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে। কালার ইফেক্ট কিংবা অন্যান্য যে কোনো ইফেক্টস আপনারা ইউজ করতে পারবেন। আর এখান থেকে কয়েকটা ভিডিও রেকর্ডিং মোড আছে, যে কোন ধরনের ভিডিও আপনি রেকর্ড করতে চান। আপনি যদি সরাসরি কোনো মিউজিক ভিডিও রেকর্ড করতে চান, সেখানে আপনি মিউজিক ভিডিওতে ক্লিক করে একটা মিউজিক চুজ করে নেবেন এখান থেকে, দেন আপনি রেকর্ড করবেন, অটোমেটিক ওই মিউজিকটার সাথে অ্যাড হয়ে যাবে ভিডিওটা। সো এটা ছিল ক্যাপচার। সেকেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা স্লাইড শো। স্লাইড শো কি আপনারা সম্ভবত সবাই জানেন, তারপর বলে স্লাইড শো হচ্ছে কতগুলো পিকচার একটার পর একটা অটোমেটিক্যালি আসে বিভিন্ন ট্রান্সলেশনের মাধ্যমে, অর্থাৎ বিভিন্ন অ্যানিমেশনের ইফেক্টের মাধ্যমে আসা। সেক্ষেত্রে আপনারা জানেন এটা আসলে আপনাদের জন্য দরকারি, কারণ হচ্ছে আপনারা সবাই চান আপনাদের পিকচারগুলো দিয়ে কোনো একটা গানের সাথে অ্যাড করে, পিকচারগুলো এক একটার সাথে এক একটা স্লাইড শো করে অনেকগুলো পিকচার অ্যাড করে সেখানে কোনো একটা গান অ্যাড করতে চান, এরকম অনেকেই চান এবং তৈরি করেন। সেখান থেকে এই অপশনটা খুবই ভালো। স্লাইড শোতে ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে আপনার ছবিগুলো আপনি গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন, যে ছবিগুলো দিয়ে করতে চান সেক্ষেত্রে ছবিগুলো সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন নিচে যে কোন ছবিগুলো সিলেক্ট হয়েছে। আপনারা এটা কোন ছবিটা আগে পিছিয়ে দিবেন এটা এখান থেকে দিতে পারেন, এভাবে ড্র্যাগ করে মুভ করে আপনারা আগে পিছিয়ে করে দিতে পারেন, দেন ডানে ক্লিক করবেন। এখানে অটোমেটিক ওরা একটা স্লাইড শো তৈরি করে দিয়েছে, যা আপনি ক্লিক করলে দেখতে পাবেন। আপনি এটা আসলে ওরা অটোমেটিক করে দিয়েছে, আপনি এখান থেকে ইচ্ছা মতো করতে পারেন। শুরুতে যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন থিম, ওরা অটোমেটিক একটা থিম অ্যাড করে দিয়েছে, এখানে অনেকগুলো থিম দেখতে পাচ্ছেন। আপনি এখান থেকে ওটা ইউজ না করে অন্য যে কোনো একটা থিম ইউজ করতে পারেন। আবার অনেকগুলা থিম আছে যেগুলোর সাথে ডাউনলোড একটা সাইন থাকে, ওগুলো আসলে ডাউনলোড করতে হবে আপনাকে, সমস্যা নেই আপনি ডাউনলোড করে ইউজ করতে পারেন। আর যদি আপনি চান যে না আমি কোনো থিম ইউজ করব না, তো সরাসরি আমি নিজের মতো এডিট করবো, সেক্ষেত্রে আপনি নান ইউজ করাই বেটার। নান ইউজ করলে অটোমেটিক 3 সেকেন্ড পর পর আপনার পিকচারগুলো শো হবে। দেখুন এখানে 15 সেকেন্ড, অর্থাৎ আমরা 3টা পিকচার সিলেক্ট করেছি, 5টা পিকচার সিলেক্ট করেছিলাম, প্রতিটা পিকচার 3 সেকেন্ড পর পর 15 সেকেন্ড পর পর আসতেছে। তা আপনি ইচ্ছে করলে এটা বাড়াতে কমাতে পারবেন, সমস্যা নেই। তো আচ্ছা, সেকেন্ড যে অপশনটা মিউজিক, সেখানে মিউজিক গিয়ে আপনি একটা ট্যাপ একটা মিউজিক অ্যাড করতে পারেন আপনার ভিডিওর সাথে। আপনি যে কোনো একটা গান অ্যাড করতে চান, আর আপনার নিজস্ব কোনো রেকর্ডিং মিউজিক ইউজ করতে চান, সেক্ষেত্রে অ্যাডে ক্লিক করে ওদের কতগুলো সফটওয়্যার ডিফল্ট মিউজিক আছে ওগুলো ইউজ করতে পারেন। কিংবা আপনি মাই লাইব্রেরিতে গিয়ে এখান থেকে আপনি যে কোনো আপনার মেমোরি থেকে সেট ডিভাইস থেকে যে কোনো একটা মিউজিক চুজ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোটাল মিউজিক। আপনি যদি টোটাল মিউজিকটা অ্যাড না করে কোনো একটা অংশ অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে আপনি এই সাইনটাকে এদিকে এদিকে নিয়ে যেখান থেকে অ্যাড করতে চান ওইখান থেকে ওইখানে সিলেক্ট করে নেবেন, অ্যাডে ক্লিক করবেন জাস্ট। দেখুন হয়ে গেছে মিউজিকটা অ্যাড। সো এখানে আমরা পরে যাবো ডিউরেশন। ডিউরেশনে গিয়ে আপনি এখানে 3 সেকেন্ড, ডিউরেশনটা হচ্ছে মূলত আপনার এক একটা পিকচার কতক্ষণ করে শো করবে। সেক্ষেত্রে আপনি 3 সেকেন্ড জায়গায় যদি 4 সেকেন্ড করে দেন, সেক্ষেত্রে আপনার প্রতিটা পিকচার 4 সেকেন্ড পর পর আসবে। এখন দেখতেই পাচ্ছেন টোটাল 20 সেকেন্ড হয়ে গেছে, অর্থাৎ 5টা পিকচার 4 সেকেন্ড পর পর 20, এটা করে দিতে পারেন, এখান থেকে আপনি ইচ্ছা মতো করতে পারেন। চতুর্থ যে অপশনটা সেটা হচ্ছে এডিট। এটা সবচেয়ে মানে প্রয়োজনীয় বা সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল। এডিটে গিয়ে আপনি যদি এডিট ক্লিপ, এখানে অনেকগুলো অপশন আছে, সেখান থেকে যদি এডিট ক্লিপ এডিটে ক্লিক করেন, সেক্ষেত্রে আপনারা আপনার পিকচারগুলো দেখতে পারবেন, 5টা পিকচার সবগুলো ডিউরেশন এখানে শো করতেছে। এখান থেকে আপনি ড্র্যাগ করে আগে পিছিয়ে করতে পারেন, সমস্যা নেই। তাছাড়া আপনি যদি যে কোনো একটা নির্দিষ্ট পিকচারের ডিউরেশন চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে পিকচারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডিউরেশন ক্লিক করবেন, এখানে ডিউরেশন বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, স্পিড যে অপশনটা এটা আসলে শো করছে না, কজ হচ্ছে এটা শুধুমাত্র যে কোনো ভিডিও এডিটের ক্ষেত্রে আপনার স্পিড অপশনটা প্রয়োজন হবে। সো আমরা স্লাইড শো তৈরি করছি, এই ক্ষেত্রে আপনারা স্পিড অপশনটা প্রয়োজন নেই। তৃতীয় যেটা হচ্ছে ডুপ্লিকেট। ডুপ্লিকেট মূলত হচ্ছে আপনার যে কোনো একটা পিকচারকে ডাবল করবেন, এটা খুব একটা কঠিন কিছু না। আপনি যে এখানে জাস্ট ক্লিক করে ডুপ্লিকেট ক্লিক করে আপনার ওই পিকচারটা ডাবল হয়ে যাবে। আর আপনি যদি চান পিকচারটা অন্য একটা পিকচার শেষ ইউজ করতে চাই, এটা শেষে ড্র্যাগ করে নিয়ে আসবেন, সমস্যা নেই। জাস্ট তারপর হচ্ছে মিউট, এটা হচ্ছে ভিডিও এডিটিং ক্ষেত্রে প্রয়োজন, এটা স্লাইড শোর ক্ষেত্রে কার্যকরী না। আর মোড়ে ক্লিক করতে পারেন, মোড়ে ক্লিক করে এখানে ক্লিপ স্পিড, এটা ভিডিও এডিটিং এর জন্য ক্ষেত্রে প্রয়োজন, আপনার স্লাইড শোর ক্ষেত্রে হবে না। রিভার্স হচ্ছে এটা স্লাইড শোর ক্ষেত্রে হবে না। প্যান অ্যান্ড জুম অফ, এটা হচ্ছে আপনার পিকচারটা এখন অটোমেটিক্যালি অটোমেটিক্যালি আপনার ভিডিও রেজলিউশনের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, পিকচারটা ক্রপ করে অর্থাৎ জুম হয়ে অ্যাডজাস্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি যদি ভিডিওটা প্লে করেন, পিকচারটা দেখবেন এক পাশ থেকে অন্য পাশে মুভ হতে থাকবে, দেখুন, কিংবা জুম হতে থাকবে আস্তে আস্তে। প্রতিটা পিকচারে আপনি এরকম দেখতে পাবেন। দেখুন এটা বাম পাশে মুভ হচ্ছে,
এটা উপর থেকে নিচের দিকে মুভ হচ্ছে, এটা জুম হচ্ছে। অর্থাৎ এটা যদি আপনি আপনার এটা অফ করতে চান, আপনার ভিডিও যে পিকচারের যে রেজুলেশন, ওই রেজুলেশন অনুযায়ী যদি ভিডিওতে অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি জাস্ট ক্লিক করে প্যান অ্যান্ড জুম অফ করে দেবেন। সেক্ষেত্রে আপনার ইমেজের যে রেজুলেশন সেই হিসেবে আপনার পিকচারটা ভিডিওতে অ্যাড হয়ে যাবে। সো এটা ছিল ক্লিপ এডিট অপশনগুলা। পরে যেটা আছে টেক্সট, আপনি ভিডিওতে কোনো অংশে টেক্সট অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি টেক্সটে ক্লিক করবেন। জাস্ট কোন অংশে অ্যাড করতে চান সেখানে গিয়ে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে আপনার টেক্সট, শুধু টেক্সট কিংবা টেক্সট দেওয়ার অনেকগুলো অপশন আছে। যেমন আমি যদি এটা সিলেক্ট করি, করলে জাস্ট এটা বড় ছোট করতে পারবেন, এখান থেকে মুভ করাতে পারবেন। এখন যদি এই যে ক্লিক করি, এখানে যে টেক্সট গুলা দেখাবে, টাইটেল এখানে ইচ্ছে মতো দিতে পারবেন। এখান থেকে আপনি প্রম্পট চেঞ্জ করতে পারবেন। আমার এখন কোনো প্রম্পট ডাউনলোড করা নেই, আপনি এখান থেকে ডাউনলোড করে প্রম্পটটা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবেন, টেক্সটের কালারটা চেঞ্জ করবেন। এখান থেকে আপনার অ্যানিমেশনটা অন করে দেবেন, সেক্ষেত্রে আপনার টেক্সটটা আসার সময় একটা অ্যানিমেশন শো করবে। সো এটাই ছিল টেক্সট। নেক্সট হচ্ছে অ্যাপেক্স। এটাও টেক্সটের মতো অনেকগুলো আপনি অ্যাপেক্স অপশন ইউজ করতে পারবেন। দেখুন এগুলো আপনি ভিডিওর যে কোনো অংশে ইউজ করতে পারেন, এই বিভিন্ন ধরনের অ্যাপেক্স। এটা হচ্ছে স্ট্রিকার। এটা অ্যাপেক্স এর মতো অনেকগুলো স্টিকার আছে, আপনি ভিডিও যে কোনো ধরনের অংশে স্টিকার গুলো ইউজ করতে পারেন। নেক্সট যে অপশনটা আছে, এটা হচ্ছে মাল্টি মিউজিক। এটা হচ্ছে আমরা যদি একই সাথে দুইটা মিউজিক অ্যাড করতে চাই, অর্থাৎ দুটো মিউজিক অ্যাড করার জন্য এই অপশনটা ইউজ করা যায়। আর হচ্ছে সাউন্ড। সাউন্ডটা একটু দরকারি, সেটা হচ্ছে আপনি কোনো একটা ভিডিওর কোনো একটা অংশে কোনো একটা ছোট সাউন্ড ইউজ করতেছেন, সেক্ষেত্রে আপনি রেকর্ড করে ইউজ করতে পারেন। এখানে প্রেস অ্যান্ড হোল্ডে ক্লিক করলে আপনার ভিডিও রেকর্ড হতে থাকবে, অডিওটা রেকর্ড হতে থাকবে, এবং ওই সাউন্ড ইফেক্টসটা আপনি ইউজ করতে পারেন ভিডিওর ওই অংশে। কিংবা ওদের অনেকগুলো ডিফল্ট সাউন্ড ইফেক্ট আছে, ওগুলো যেগুলো ইউজ করতে পারেন। অনেকগুলো মজার মজার সাউন্ড ইফেক্টস আছে, যেমন এই সাউন্ড ইফেক্ট গুলো ভিডিওর যে কোনো অংশে ইউজ করতে পারেন। এটা খুব একটা দরকারি টুল। আর ট্রান্সলেশন, এটা হচ্ছে মূলত একটা পিকচারের থেকে আরেকটা পিকচার যে অ্যানিমেশনটা করে আসবে সেটা। আমাদের এখানে তো কোনো ট্রান্সলেশন নেই, মানে একটা পিকচারের পর আরেকটা পিকচার অটোমেটিক চলে আসছে। একটু প্লে করে দেখে দেখুন, একটা পিকচার পর একটা পিকচার অটোমেটিক চলে আসছে। সেক্ষেত্রে আমরা যদি কোনো ট্রান্সলেশন ইউজ করি, যেমন এখানে অনেকগুলো ট্রান্সলেশন আছে, ইচ্ছা মতো ইউজ করতে পারেন। দেখুন অনেকগুলো আছে, অনেক সুন্দর সুন্দর অনেকগুলো ট্রান্সলেশন আছে, এগুলো যে কোনো একটা ইউজ করতে পারেন আপনার যেটা ইচ্ছে। সো আপনি এক একটা পিকচারের পরে এক একটা ট্রান্সলেশন ইউজ করতে পারেন। যেমন আমি এখানে একটা ট্রান্সলেশন ইউজ করলাম, সেকেন্ডটাতে যদি অন্য কোনো ট্রান্সলেশন ইউজ করতে পারি, ঠিক আছে, থার্ডটাতে আবার অন্য কোনো ট্রান্সলেশন ইউজ করতে পারি, ফোর্থটাতে আবার অন্য একটা ট্রান্সলেশন ইউজ করলাম। এখন যদি আমরা ভিডিওটা প্লে করি শুরু থেকে, দেখা যাক।
সো আপনারা দেখলেনই এটা ট্রান্সলেশন অপশনের কাজ। দেন হচ্ছে অ্যাড ক্লিপ, এটা মূলত প্রথমটার মতো আপনার যদি ভিডিওটার সাথে অন্য কোনো আরো পিকচার কিংবা কোনো ভিডিও অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে অ্যাড ক্লিপে গিয়ে অ্যাড করে নিতে পারেন। এটা ছিল মূলত আমাদের এডিট। সো এখন হচ্ছে এক্সপোর্টের ক্ষেত্রে আপনারা কি করবেন, সেটা হচ্ছে এক্সপোর্টের ক্ষেত্রে জাস্ট শেয়ারে ক্লিক করে এক্সপোর্ট টু গ্যালারিতে ক্লিক করবেন। এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ফাস্ট এক্সপোর্ট, একটা হচ্ছে এইচডি এক্সপোর্ট। ফাস্ট এক্সপোর্ট দিলে আপনার ভিডিওটা এক্সপোর্ট হবে তাতে কিন্তু রেজুলেশনটা একটু খারাপ পাবেন। এইচডি এক্সপোর্ট দিলে আপনি ফুল রেজুলেশন পাবেন এবং হয়তো একটু লেট হবে এক্সপোর্ট হতে। আচ্ছা দেখ, আমরা এইচডি এক্সপোর্ট দিয়ে তারপর দেখি ভিডিও রেজুলেশন কিরকম। খুব একটা লেট হচ্ছে না, অনেক তাড়াতাড়ি এক্সপোর্ট হচ্ছে। ভিডিও এক্সপোর্ট কমপ্লিট। আপনি এখান থেকে ইচ্ছা মতো শেয়ার করে দিতে পারেন কিংবা আচ্ছা দেখা যায় আমরা ভিডিওটা একটু প্লে করি। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিও রেজুলেশনটা কিন্তু অনেক ভালো আসছে। মানে আমরা কিন্তু যদি নর্মাল ভিভা ভিডিও দিয়ে করতাম সেক্ষেত্রে কিন্তু এই রেজুলেশন আপনারা পেতেন না, কিন্তু ভিভা ভিডিও প্রো দিয়ে করাতে আপনারা এই রেজুলেশনটা পেলেন। সো এটা ছিল আমাদের স্লাইড শো পর্যন্ত। আরো অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন নিচে, এগুলো আমরা মূলত এই অপশনগুলো মূলত আমরা যেগুলো ইউজ করছি সবগুলো যতগুলো অপশন দেখানো হয়েছে সেগুলোর সবগুলোর মধ্যে এই অপশনগুলো আছে, যেমন এফএক্স, এডিট, স্টুডিও, এগুলো কিন্তু আমরা অলরেডি দেখিয়ে ফেলেছি। সো এগুলো আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনারা নিজেই বুঝতে পারবেন এগুলো কিভাবে কি কাজ করে, কারণ আমরা যে অপশনগুলোর ইউজ কিন্তু একটু আগে দেখিয়ে ফেলেছি, যেমন এই ইফেক্টস গুলো ইউজ কিন্তু আমরা দেখিয়েছি একটু আগে। সো আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে কলেজ, সেটা হচ্ছে যে আপনি যদি দুইটা ভিডিও একত্রে ইউজ করতে চান, যেমন এই পাশে একটা ভিডিও এই পাশে একটা ভিডিও একত্রে প্লে হবে কিংবা অন্য কোনো স্টাইলে, যেমন এখানে একটা ভিডিও এখানে একটা ভিডিও অটোমেটিক প্লে হবে এবং অনেকগুলো স্টাইল আছে, এখানে একটা ভিডিও এখানে এইগুলো ইউজ করার জন্য আপনি কলেজ কলেজ অপশনটা ইউজ করতে পারেন। আর এটা ছিল মোটামুটি ভিভা ভিডিও প্রো এর টিউটোরিয়াল। সো যদি ভালো লেগে থাকে টিউটোরিয়ালটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর যদি আপনাদের এতটুকু উপকার হয় সেক্ষেত্রে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ আমি ভিডিও বানাচ্ছি আপনাদেরকে সাহায্য করার জন্য। সেক্ষেত্রে আপনারা যদি সাহায্য আপনারা যদি সাবস্ক্রাইব করেন, সেক্ষেত্রে যদি ভালো ফিডব্যাক দেন সেক্ষেত্রে আমি আরো উৎসাহ পাবো এবং আরো ভালো ভালো ভিডিও বানাবো। সো ধন্যবাদ।